নেক্সট কোশ্চেনটা বলছে একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁶ ফ্যারাড এবং বিভব 200 ভোল্ট, এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ হবে। তো ধারকে যে পরিমাণ শক্তি জমা থাকবে সেটাই মুক্ত হবে। তাহলে ধারকে এই যে ধারকটা দেওয়া আছে এখানে, এই ধারকে কতটা পরিমাণ শক্তি জমা ছিল সেটা বের করলেই আমাদের এই ধারকটা অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ আমরা পেয়ে যাব। তো সেই সঞ্চিত শক্তির রাশিমালা হয় আমাদের ½CV²। তাহলে ½ C আমাদের বলা আছে এইটা 2 × 10⁻⁶, আর V বলা আছে 200 ভোল্ট। তাহলে এইটা হলো, এখন এইটু কেটে গেল, আর এটা গুণ করলে আমাদের এরকম আসছে। তার মানে 4 × এটা গুণ করলে আসছে 10⁴ × 10⁻⁶। তাহলে এটা 4 - 6 হয়ে গেল। এখান থেকে আমরা পাচ্ছি 4 × 10⁻²। তো এটাকে আমরা লিখতে পারি 0.04 জুল। তাহলে এখানে মুক্ত হওয়া শক্তির পরিমাণ হবে 0.04 জুল, অর্থাৎ অপশন বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছি কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে তার শক্তি 21% বৃদ্ধি পায়। তাহলে ধারকটির প্রাথমিক আধান কত ছিল? তো ধরলাম ধারকটার প্রাথমিক আধান ছিল Q। এখন এর আধান আমাদের 2 কুলম্ব বাড়ানো হচ্ছে, অর্থাৎ Q+2 করা হচ্ছে। তাহলে ওর শক্তি 21% বৃদ্ধি পাচ্ছে। তার মানে ইনিশিয়াল যে শক্তি ছিল সেটা যদি E হয়, তাহলে এখন শক্তি বেড়ে হচ্ছে E + E এর 21%, মানে এইটা। তাহলে হচ্ছে 1/100 × E। তাহলে আমাদের এই প্রাথমিক যে আধান ছিল ওই ধারকে, অর্থাৎ Q এর মানটা বের করতে হবে। এখন ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা হয় এইটা Q²/2 × C। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই যে Q এর মানটা সেটা বের করব। তো এইটা আমরা ধরে নিলাম E'। তাহলে E'/E এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি Q+2²/2C। তার মানে আধানটা বাড়ানোর পরে ওর যে শক্তিটা হচ্ছে সেইটা বাই প্রাথমিক যে শক্তি ছিল সেটা 2C। এখন এইটাকে আমরা যদি আরেকটু ভালোভাবে লিখি তাহলে এরকম হবে, এইটা হলো, আর এইটা হয়ে যাবে আমাদের নিচে Q² থাকবে আর উপরে 2C উঠে যাবে। 2C কেটে গেল। তাহলে আমাদের ফাইনালি আসছে Q+2/Q তার হোল স্কোয়ার, মানে দুটোর পাওয়ারেই আমাদের 2 আছে, তার মানে হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমাদের E'/E এর মানটা বের করতে হবে। তো এই যে সম্পর্কটা আমরা পেয়েছি এখান থেকে আমরা E'/E এইটা ইকুয়াল টু কত পাচ্ছি 1/100, মানে এই ইটাকে এই E' নিচে নিয়ে চলে আসলাম। তাহলে এটা পড়ে থাকলো 1/100, সেটা আমরা বসিয়ে দিলাম। এইটা ইকুয়াল টু হচ্ছে এই রাশিমালাটাই উপরের Q+2 কে Q দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের এরকম আসছে 1+2/Q তার হোল স্কোয়ার। এবার বোথ সাইডে আমরা স্কোয়ার রুট নিয়ে নেবো। তাহলে কি হবে, এইটাকে আমরা বা সাইডে লিখছি এটাকে, তাহলে 1+2/Q ইকুয়াল টু √1 to 1/100। তো 1 to 1 তার রুট হয় 11, আর 100 রুট হয় আমাদের 10। তাহলে 1+2/Q ইকুয়াল টু আমাদের আসলো 11/10। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা এরকম হচ্ছে 2/Q ইকুয়াল টু হবে 1টা ডান দিকে চলে আসলো, তাহলে 11/10 - 1। তো এটা বিয়োগ করলে আমাদের আসছে 11 - 10/10, মানে 1/10 আসছে। এখন 2/Q ইকুয়াল টু আমরা পেলাম 1/10। এবার কোনাকুনি গুণ করে দেবো। গুণ করে দিলে আমাদের Q ইকুয়াল টু চলে আসছে 2 × 10। তার মানে 2 × 10, 2কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে 20 হবে। তাহলে প্রাথমিক যে আধান ছিল সেটা বেরোলো আমাদের 20 কুলম্ব। তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে এনটি সদৃশ্য আহিত ক্ষুদ্র তরলবিন্দু যুক্ত হয়ে একটি বড় তরলবিন্দু গঠন করলো।
প্রতিটি ক্ষুদ্র তরল বিন্দুর শক্তি ক্যাপিটাল ই হলে বড় তরল বিন্দুর শক্তি কত হবে? তো এখানে আমাদের n খানা এরকম ছোট ছোট তরল বিন্দু আছে, এগুলো মিলিত হয়ে একটা বড় তরল বিন্দু গঠন করলো, যার শক্তি বলা আছে ই। এই ক্ষুদ্র তরল বিন্দুগুলোর শক্তি বলা আছে, প্রত্যেকটা শক্তি হলো ই। তাহলে এর শক্তি কত হবে, এটা কি আমরা ধরলাম ই ড্যাশ, তাহলে এটা কত হবে বের করতে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই ছোট ছোট প্রত্যেকটা ক্ষুদ্র তরল বিন্দুতে প্রত্যেকটাতে স্মল কিউ পরিমাণে আধান জমা আছে এবং এর যে ব্যাসার্ধ সেটা হলো স্মল আর। আর তাহলে আমাদের যেহেতু এই এনখানা ছোট ছোট তরল বিন্দু যুক্ত হয়ে আমাদের একটা বড় তরল বিন্দু গঠন করছে, তাহলে এই বড় তরল বিন্দুর মোট আধান হয়ে যাবে এই এনখানা তরল বিন্দু মোট আধানের সমান, অর্থাৎ এন ইন্টু স্মল কিউ। তাহলে এই বড় তরল বিন্দুতে আধান হয়ে গেল এন ইন্টু স্মল কিউ, আর এর যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে কি হচ্ছে, এই ছোট ছোট যে তরলবিন্দু আছে প্রত্যেকটা তাদের পৃষ্ঠে যে বিভব হবে, প্রত্যেকটা পৃষ্ঠে বিভব হবে আমাদের কিউ বাই স্মল আর। আমরা এখানে সিজিএস পদ্ধতি ইউজ করে অঙ্কটা করছি, সেই কারণে কিউ বাই আর লিখলাম। একই রকমভাবে এর ক্ষেত্রে এর পৃষ্ঠে যে বিভব হবে সেটা হয়ে যাবে এর মোট আধান এন ইন্টু কিউ বাই এর ব্যাসার্ধ, অর্থাৎ ক্যাপিটাল আর। এখন আমরা এই রাশিমালাটা জানি ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা হাফ সি ভি স্কোয়ার হয়। তাহলে ই ইকুয়ালটা আমাদের হাফ সি ভি স্কোয়ার হলো। এই সিটা আমাদের বের করতে হবে। তো গোলীয় ধারকের ক্ষেত্রে আমাদের যে ধারকত্ব হয় সি, তাহলে সেটা কত হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে এর যে ব্যাসার্ধের সাথে সমান। আর এই বড় গোলকটার ক্ষেত্রে এটা যদি সি ড্যাশ হয় সেটা আমাদের ক্যাপিটাল আর এর সাথে সমান হবে। এখন এই ই ড্যাশ ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে আমাদের এরকম হাফ সি ড্যাশ ভি ড্যাশ তার স্কোয়ার। আর এখানে আমরা তাহলে এটা থাক হাফ সি ভি স্কোয়ার। তো এই যে স্মল কিউ বাই ক্যাপিটাল আর আসলো, তো এই ক্যাপিটাল আর এই স্মল আর এর মধ্যে আমাদের সম্পর্কটা আগে বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি এই ছোট ছোট এনখানা তরল বিন্দুর যে আয়তন হবে 4/3 পাই আর কিউব ইন্টু এন, এইটা আমাদের এই বড় তরল বিন্দুর আয়তনের সাথে, অর্থাৎ 4/3 পাই ক্যাপিটাল আর কিউবের সাথে সমান হবে। এখন 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এই আর ক্যাপিটাল আর কিউবটা আমরা বাঁদিকে এনে লিখছি, তাহলে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু এন ইন্টু স্মল আর কিউব এরকম পেলাম। এবার এই কিউবগুলো সব তুলে দেবো বোথ সাইড থেকে, তাহলে এনের পাওয়ারে 1/3 চলে আসবে ইন্টু আর চলে আসবে। তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে আমরা এই রিলেশনটা পেলাম। এখন আমরা এখানে এই রিলেশনটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি হচ্ছে আর এর জায়গায় এটা বসে গেল। আবার এই স্মল কিউ বাই আর এটা ইকুয়ালটা আমরা কি পেয়েছি ভি। এখানে আমাদের উপরে আছে এন আর নিচে আছে এন টু দি পাওয়ার 1/3। তো এই এন টু দি পাওয়ার 1/3 উপরে উঠে গেলে আমাদের এরকম হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটা বিয়োগ করলে আমরা কত পাই 3, এখানে 3 - 1, তার মানে এই পার্টটা আমাদের 2 চলে আসে। তাহলে এটা হয়ে গেল আমাদের এন টু দি পাওয়ার 2/3। তাহলে এটা হয়ে গেল এন টু দি পাওয়ার 2/3। আর কিউ বাই আর মানে আমরা একটু আগে দেখেছি ভি হয়, তাহলে ভি বসিয়ে দিলাম। একই রকমভাবে সি ড্যাশ ইকুয়ালটা আমাদের হয়ে যাবে আর এই ক্যাপিটাল আর এর মানটা আমরা যেটা পেয়েছি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, তো সেটা এখানে বসিয়ে দিলাম। এখন তাহলে এই যে বড় যে তরল বিন্দুটা হচ্ছে তার যে শক্তিটা হবে সেটা এরকম হবে হাফ ইন্টু সি ড্যাশ হলো আমাদের এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর ইন্টু ভি ড্যাশ তার স্কোয়ার, তার মানে এইটার হোল স্কোয়ার এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি তার হোল স্কোয়ার হলো। তাহলে হাফ এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর ইন্টু এটা হয়ে যাবে তাহলে 4/3 ইন্টু ভি স্কোয়ার। এবার এন টু দি পাওয়ার 1/3 আর 4/3 এইটা গুণ হলে আমাদের এরকম হয়ে যাবে এনের পাওয়ারে আমাদের 1/3 প্লাস 4/3 চলে আসবে। তো এটা যোগ করলে আমাদের কত আসছে দেখা যাক, এখানে 3 হলো আর উপরে আমাদের 5 হয়ে গেল, 4 আর 1 5, তাহলে এনের পাওয়ারে আসছে আমাদের 5/3। তাহলে এন টু দি পাওয়ার 5/3 ইন্টু এই হাফ এই স্মল আর এই ভি
স্কোয়ার। এখন এই স্মল আর মানে আমাদের সি, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কি আসছে, ইন্টু দি পাওয়ার 5/3 ইন্টু হাফ সি ভি স্কোয়ার। আবার হাফ সি ভি স্কোয়ার মানে এই ছোটো ছোটো প্রত্যেকটা তরল বিন্দুর আমাদের শক্তি হচ্ছে। তাহলে ফাইনালি এই বড় তরল বিন্দুটার যে শক্তি হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের n টু দি পাওয়ার 5/3 ইন্টু ক্যাপিটাল ই। তাহলে আমাদের কোশ্চেনে এটা অপশান ডি এর সাথে মিলে যাচ্ছে, তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে।